হে গাইজ, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার নিয়ে চলে এলাম তোমাদেরকে একটা নতুন ভিডিও। এটা নন ক্যাপাসিটার এক্সজস্ট ফ্যানের কয়েল। এই কয়েলটা ওয়াইন্ডিং করছি কিভাবে, আর এর ডেটাটা কি আছে, কত নম্বর গেজ আছে, ছোট্ট একটা ভিডিওর মাধ্যম দিয়ে আলোচনা হবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমত বলি, এখানে আমি 33 নম্বর তার দিয়ে কয়েল ওয়াইন্ডিং করছি। এখানে 33 নম্বর কপার তার নিয়ে নিয়েছি। 33 নম্বর কপার তার, এর ডেটাটা কি আছে, এই যে কয়েলগুলো বসিয়েছি কিভাবে, এই একটা আমি এখন বসাইনি, সম্পূর্ণ করিনি, জাস্ট তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, জানার জন্য, সেই জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, ছোট্ট একটা ভিডিওটা তোমাদেরকে রিকোয়েস্ট রইল স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে বিষয়টা কী। এবার আসি, তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই। এই যে প্রত্যেক কয়েলে এপারে একটা লুপ, এদিকে একটা লুপ, এদিকে একটা লুপ, এদিকে একটা, প্রত্যেক কয়েলে উপরে একটা লুপ, একটা নিচে লুপ। এটা কিভাবে বেরোচ্ছে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এখানে দেখো, আগে থেকে আমি একটা 5 নম্বর পেপার ভাঁজ করে যেরকম মাপ হয় সেরকমভাবে ভরেছি। তারপরে দেবো কি 5 নম্বর আবার এইভাবে ফোল্ডিং পেপার দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে। এই যে পেপারটা এইভাবে ভাঁজ করছো, করে এইভাবে এখানে ঢুকিয়ে দিতে হবে, এইভাবে আস্তে করে এখানে বসিয়ে দেবো। আবার কি করব, ঠিক একইভাবে এই সাইডটাও পেপারটা দেবো, এইভাবে পেপারটা এদিকেও সেমভাবে দিয়ে দেবো। তাহলে কি হবে, এই যে কয়েলটা যখন আমি বসাবো, এই কয়েলটা তখন কিন্তু এর মাঝখানে এইভাবে গ্যাপ করে বসাবো। কীভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। তার আগে এর ডেটাটাকে আমি বলে দিই। এর ডেটাটা হচ্ছে 180 টান দিয়েছি, এখানে 180 টান দেওয়া আছে। 33 নম্বর ওয়্যার গেজ, 33 নম্বর ওয়্যার গেজ 180 টান দেওয়া আছে। এবার 180 কেন দিয়েছি, 180 এখানে 4টে রাউন্ড হচ্ছে, 4টে রাউন্ড হলে এখানে আমাদের দাঁড়াচ্ছে 720 দাঁড়াচ্ছে 4টে রাউন্ডে। প্রত্যেক রাউন্ডে 4টে করে রাউন্ড মারা আছে। কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। আর এর মাপটা কিভাবে বের করবে, এর মাপটা হচ্ছে কি, এটা আমি বড় ফরমাতে মাপ করেছি। তোমরা 4টে বেড দেবে, 4টে প্যাঁচ খেয়ে দেবে, সেই অনুযায়ী একটা লেন্থি পৈতে কয়েল, এগুলোকে বলা হয় পৈতে কয়েল। নন ক্যাপাসিটার পৈতে কয়েল করলে সুবিধা হয়, সেই জন্য আমাদের বসাতে। আর কিভাবে বসাচ্ছি দেখো, এই ফরমাতে আমি গুটিয়েছি এই বড়টাকে সিঙ্গেল। চলো কিভাবে বসাচ্ছি দেখতে থাকো। তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, এটা কিন্তু মেন ফলো রাখা দরকার। এই যে আমাদের তামার যে শটিংটা আছে, এই যে তামার শটিংটা আছে, এদিক থেকে পুশ করা আছে, এদিকে জয়েন করা আছে ঝালাইটা, ভালো করে দেখো, এদিকে কিন্তু ঝালাই করা আছে। যেদিকে ঝালাই হবে সেদিকে নিজের দিকে রেখে দেবো, সেই দিকে লুপ করব, ঠিক আছে, সেই দিকে লুপ করব। এবার আসি পৈতেটা, এইভাবে ধরে নেব, এখানে আমার একটা জয়েন্ট পড়েছে, জয়েন্টটা কি করব, আমরা উড়িয়ে দেব। এইভাবে ধরে নেবে, লুপ দুটো নিজের দিকে রাখবে, রেখে এই আমি যেইভাবে ধরছি পুরো প্রসেসটা দেখতে থাকো, একদম সিম্পলভাবে, কোনো জটিল না। এইবার কি করবে, এইভাবে যেরকম অন্যান্য কয়েল করি অল্প অল্প করে এই পেপারের মধ্যে এইভাবে দিতে থাকবে। এইটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, এটা ফার্স্ট ব্যাচ বসে গেছে। এবারে আমি একটা কাজ করি, জয়েন্টটা এমন জায়গায় পড়েছে
যে তারের ভেতরে, ফার্স্ট ব্যাচের ভেতরে, সেই জন্য আমরা এখানে টিউ দিয়ে দিলাম, একটা টিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে দ্বিতীয় ব্যাচটা যখন এ করবো তখনই কিন্তু এইভাবে এই নিচের দিকে রাউন্ড করে নেব। এইভাবে রাউন্ড করে আমি কিভাবে ভাঁজটা করছি দেখো, নিজের দিকে রাউন্ড করে নেব, নিয়ে এইভাবে বসাবো। মেন হচ্ছে কি পেঁয়াজ, এর পেঁয়াজটা যদি ঠিকঠাক দিতে পারো তোমাদের কোনো সমস্যা হবে না। এই যে পেঁয়াজটা দিলাম, ফার্স্ট কয়েলের পেঁয়াজ। এবার আসবো সেকেন্ড কয়েলে দেখো এইভাবে নিজের দিকে ভাঁজটা নিতে হবে, আবার একটা সাইড দিয়ে পড়াবো। এই বসে গেছে। এবার লাস্টেরটা যখন বসাবো তখন এই যে সুতোটা বেঁধে রেখেছিলাম, আটকে রেখেছিলাম, এটাকে খুলে দেবো, দিয়ে দুটো লুপ দুদিকে ভাগ করে দেবো। দিলাম ডান হাতের লুপটা এর সাথে ধরে নেব, নিয়ে এই প্যাঁচ খাইয়ে দিলাম। এটা ভালো করে দেখো, এই প্যাঁচ খাইয়ে দিলাম, এটা সিম্পলভাবে ঢুকে দেবো। এই সুতোগুলো বুঝতে হবে যে কিভাবে আমি পেঁয়াজটা দেওয়া হচ্ছে, কিভাবে দিচ্ছে, এগুলো ফলো রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো শিখতে পারবে। এখানে আমরা এটা লাস্ট প্যাঁচ, অর্থাৎ এটা 4 প্যাঁচের লাস্ট 4 প্যাঁচ। হয়ে গেছে। এবার কী করবো, বিপরীত সাইডটা সেমভাবে বসাবো। হ্যাঁ, এই যে আমার সমস্যা হচ্ছে, এই সমস্যাটা কেন হচ্ছে, ফার্স্ট কয়েল বসানোর সাথে সাথে কিন্তু আমাদেরকে একটু টেনে নিতে হবে, টানভাবে কয়েলটা বসাতে হবে। এবার আমি প্রথম থেকে এটা ভিডিওটা দেখানোর জন্য আমি একটু মানে কি বলবো, হালকা করে লুজে রেখেছিলাম। লুজের কারণে এই লাস্ট কয়েলটা একটু টাইট হচ্ছে। না, এটা টাইট হবে না, পুরো পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু টাইট হবে না, তাহলে একদম পারফেক্টভাবে হবে। এবার যেই ভাঁজ করা পেপারটা এর আগে এর মধ্যে আমরা ঢুকিয়ে দেব। এবার কত সুন্দর কয়েলটা লাগছে দেখো। তাহলে এরকম বুঝে আমাদের কাজগুলোকে করতে হবে। এবার বলি, আমি যে কোনো একটা কয়েল দিয়ে জয়েন করা স্টার্ট করব। কীভাবে করছি দেখো, আর একটা ছেড়ে একটা জয়েন করব। এখানে জয়েন্টটা ভালো করে দেখিয়ে দিই। অনেকে ভাবছে যে নন ক্যাপাসিটারে আবার কীভাবে কানেকশান বেরিয়েছে, এমনি ফ্যানের মতো সবসময় মাথা রাখবে, এমন কোনো ক্রিটিক্যাল না। এই কয়েল থেকে স্টার্ট করেছি, এর বাঁ হাতের লুপটা রেখে দিয়েছি, এর ডান হাতের লুপের সাথে এর ডান দিকের লুপটা জয়েন করে দিয়েছি। এখানে দেখো আমি কিভাবে জয়েনটা করেছি, এখানে কোনো লুকোচুরির কথা না, বা এখানে কোনো
ডুপ্লিসিটি কয়েল। এর ডান হাতের লুপটার সাথে এর ডান হাতের লুপটা এর বাঁ হাতেরটার সাথে এর বাঁ হাতের লুপটা জয়েন করে দিয়েছি। আর এই যে মাঝখানে বরাবর এটা দুদিকে দুটো চলে গেছে। আবার সেমভাবে এর এই যে ডান হাতের লুপটা এটা জুড়ে দিয়েছি। একদম সিম্পল কানেকশান। আর এই যে দুটো তার, এই দুটো তারে মাইনাস প্লাস দিলেই এক্সজস্ট ফ্যান চালু হয়ে যাবে। এটা এক্সজস্ট ফ্যান কয়েল ওয়াইন্ডিং। এর ডেটাটাকে আরেকবার বলে দিই। এটা হচ্ছে 33 নম্বর ওয়্যার গেজ, পৈতে কয়েলে 180 টান, টোটাল 4 ব্যাচে এসে দাঁড়াচ্ছে 720। মানে একটা কয়েলে 4টে ফেরা মানে 720 এসে দাঁড়াচ্ছে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন।